হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকে সোমবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, সোমবার দিন তো সকালে অনেক কাজকর্ম থাকে, তো এগুলো সেরে তারপরে চলে গেলাম পুজো ঘরে গিয়ে, যেহেতু সোমবার শিব বাবার পুজো করতে হবে, জল ঢালতে হবে বাবার এখানে। তো ওই যে স্নান টান সেরে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে বাবার পুজোটা সেরে নিলাম। বাবার পুজো করে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে, এসে একটু চা বানিয়ে নিলাম। দেখো চা দিয়ে একটু চিড়া দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে ছেলেও আজকে চলে এসেছে, এক্সাম ছিল ওর, এক্সাম দিয়ে আর আমার আজকে পুজো ঘরে যেতে একটু দেরি হয়েছে, সকালে একটু কাজ ছিল, তো সেরে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। তো ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, ও চলে এসেছে। আর এদিকে মেয়ে ম্যাগি খাবে বলছে, তোকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ম্যাগির ভিতর থেকে দেখো সবসময় তো একটা মশলার প্যাকেট বের হয়, তো আজকে দুটো মশলার প্যাকেট বের হয়েছে, তো ওইটাই মেয়ে দেখে হাসছিল। তারপরে যে ওকে সব কিছু দিয়ে মেয়েকে ম্যাগিটা বানিয়ে দিয়ে দিলাম, আমিও চাটা খেয়ে নিলাম। তারপরে যে দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড় করে নিলাম, কেননা ছেলে এক্সাম দিয়ে চলে এসেছে। সকালে একটু ভাত আর বেগুন ভাজি করে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গিয়েছিলো এক্সাম দিতে, এখন আর কিছু খাবে না। তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি, তো খেয়ে নেবে, যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না করব। তো সোয়াবিন করব, মিষ্টি কুমড়ো বটি করব, ডাল করব, মিষ্টি কুমড়োর ডোগা এনেছে ওটা দিয়ে ডালে দেবো আর কি। তো ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে ডালটা ভেজে বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হতে থাক। আর এদিকে অন্য তরকারিগুলো বানিয়ে নিলাম। এই যে মিষ্টি কুমড়োর বটিটা বানাবো আর কি, মিষ্টি কুমড়ো ভাজা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে মেয়ে দেখো এই কাপড় নিয়ে আসছে, এই কাপড় নিয়ে আছে, ওকে পরাতে হয়। তো এই যে কাজও করছে, আর ছেলের সাথে এক্সামে কী করলো না করলো সেগুলোই ওকে জিজ্ঞাসা করছিলাম, কীরকম হলো এগুলোই বলছিল ও আর কি আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর এদিকে দেখো ডালটাও ফুটে গেছে, তো মিষ্টি কুমড়োর ডাগাগুলো কেটে রেখেছিলাম, এগুলো ধুয়ে দেবো। আর এদিকে প্রথমে হলো সয়াবিনটা বানিয়ে নিই। তো এই যে কড়াতে একটু গোটা জিরা তেল দিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম, দিয়ে এই যে মশলাগুলো একটু ভেজে নিলাম। তো মশলা তো আর কী লাগে সবাই জানোই, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে এই যে সোয়াবিনটাও ভেজে নিয়েছিলাম আগে, আলু আর সোয়াবিনটা, ওগুলোও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে জল দিয়ে দিলাম। দিয়ে ডালটা ফুটে গেছে, এই যে মিষ্টি কুমড়োর ডুবোগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। এগুলো সিদ্ধ হলে পরে সম্বাল দিয়ে দেবো। তো এইদিকে সয়াবিনের তরকারিটা বলক চলে আসছে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সবার লাস্টে আজকে ভাতের হাঁড়ি বসিয়েছি, তো গরম গরম ভাতটা খেতেই ভালো লাগে বলো। তো সবার লাস্টে ভাতটা বানালাম, সব কিছু তরকারি দেখো রান্না বান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ধোয়া উঠছে, এদিকে মিষ্টি কুমড়োর বটিও হয়ে গেছে। আর এই যে ডাল করেছিলাম, মিষ্টি কুমড়ো ডোগা এনেছিল ওটা দিয়ে। আর এদিকে সয়াবিন করেছে, একটু স্যালাড বানাবো, আর বেশি কিছু আজকে রান্না করিনি। এই দিয়ে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, টাটা।